ওয়াইটি স্টুডিওর ভেতরে যদি একটা লিঙ্ক পেস্ট করে দিয়েছো তাহলে নিমেষের মধ্যেই তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার বেড়ে যাবে। বুঝতে পারছো? মাত্র একটা সামান্য লিঙ্ক পেস্ট করে দিলেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে, দাদা এখানে একটা সামান্য লিঙ্ক যদি মাত্র ওয়াইটি স্টুডিওতে পেস্ট করে দিই তাহলে 1000 সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমাদের। ফেক ইনফরমেশন দিচ্ছ, ফেক ভিডিও বানাচ্ছ। এখানে কোনো ধরনের ফেক ভিডিও আমি তৈরি করছি না। তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি কেন এই কথাটা তোমাদেরকে বললাম যে ওয়াইটি স্টুডিওর ভেতরে লিঙ্কটা পেস্ট করে দাও। যদি আমি এটা না বলি তাহলে কিন্তু কোনো অডিয়েন্স আমার ভিডিওর ভেতরে আসবে না। আর একে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর টেকনিক। আর এটা তোমাকে শিখতে হবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর যদি না টেকনিক শেখো, কখনো মানুষকে ভিডিওর ভেতরে নিয়ে আসতে পারবে না। মেনে নাও তুমি একটা থাম্বনেল লিখেছো, থাম্বনেলের ভেতরে লিখেছো আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, তারপরে সেই জায়গাটার নাম দিয়েছো, সেটা তুমি পোস্ট করে দিয়েছো, তারপরে ইউটিউব ফিডে সেটা এসেছে। সেখানে কোনো অডিয়েন্স ক্লিক করে দেখবে না, কারণ তুমি কোথাও ঘুরতে গেছো সেটা মানুষ কিন্তু বুঝে গেছে যে তুমি জাস্ট সামান্যভাবে লিখে দিয়েছো যে তুমি কোথাও ঘুরতে গেছো, তারপরে সেই জায়গাটা দেখাচ্ছ। কিন্তু তুমি যদি থাম্বনেলে এটা লিখে দিয়েছো এখানে ঘুরতে এসে আমার সাথে এটা কি হয়ে গেল, যদি এটা লিখে দিয়েছো তাহলে কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। তোমার ভিডিওতে তুমি যদি নাও দেখাও এটা যে তোমার সাথে কি হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যে এই যেটা লিখে দিয়েছো এটার জন্যই কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। আর একে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অডিয়েন্স নিয়ে আসার একটা টেকনিক। আর এটা তোমাদেরকে শিখতে হবে। এটা না শিখলে বন্ধুরা কখনো অডিয়েন্স নিয়ে আসতে পারবে না নিজের ভিডিওর ওপরে। এটা যখনই শিখে যাবে তখনই কিন্তু অডিয়েন্স আসবে তোমার ভিডিওর ওপরে। তাই এই জিনিসটা তুমি আগে শেখো, ঠিক আছে? এবার আজকের ভিডিওতে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো বন্ধুরা ইউটিউবের একটা ধামাকেদার নতুন আপডেট। সেটা হলো বন্ধুরা, তোমাদেরকে কিছুদিন আগেই আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এরপর থেকে তোমরা দেখতে পাবে তোমরা কমিউনিটি পোস্ট করতে পারবে অন্য বড় চ্যানেলের উপরে। এটা কিন্তু চলে এসেছে এই আপডেটটা। এবার থেকে কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারবে, বড় চ্যানেলের কমিউনিটি পোস্টে তোমরা পোস্ট করতে পারবে। দেখো এর জন্য কি করবে, ইউটিউব ওপেন করে তোমাদেরকে আমি সবার প্রথম দেখাতে চাই আপডেটটা কীভাবে এসেছে। দেখো ইউটিউব ওপেন করে নিয়েছি আমি। ওপেন হওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে, যতক্ষণ লোডিং নিচ্ছে ততক্ষণ তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলে এসেছে। এবার দেখো, এবার এখানে কোন চ্যানেলটা তুমি সার্চ করে বের করবে দেখাচ্ছি। প্রত্যেকটা চ্যানেলের উপরে কিন্তু আসেনি, বড় বড় চ্যানেলের উপরে এসেছে আর প্রত্যেকটা চ্যানেলের উপরে আসেনি। দেখো এই যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি। দেখো ভিউ কমিউনিটি, দেখো দেখতে পাচ্ছ ভিজিট কমিউনিটি বলে এখানে লেখা রয়েছে, তারপরে এখানে ভিজিট চ্যানেল। তো ভিজিট কমিউনিটিতে যে আমি ক্লিক করি, দেখো ভিজিট কমিউনিটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একদম ডাইরেক্ট যে কমিউনিটি পোস্ট করার যে অপশান এখানে কিন্তু আমাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আর এখানে কত মানুষজন দেখো কমিউনিটি পোস্ট করেছে, দেখো কত মানুষ করেছে। দেখো এখানে কিন্তু তারা করেছে আর উপরে কিন্তু তাদের চ্যানেলের লিঙ্কটা দিয়েছে। এর মধ্যে তোমার যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটার উপরে তুমি ক্লিক করবে। আচ্ছা দেখো এই যে এসেছে এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আসেনি, এটা শুধু কয়েকটা বিশেষ বিশেষ চ্যানেলের ওপরেই আসছে। এরপরে ধীরে ধীরে করে প্রত্যেকটা চ্যানেলে চলে আসবে। যেমন এই মুহূর্তে এসেছে কোন চ্যানেলটার ওপরে, দেখো ক্রিয়েটার সার্চ 2.0 এই চ্যানেলটার ওপরে এই মুহূর্তে আসেছে। ঠিক আছে, এবার দেখো এটা সাবস্ক্রাইবার যে শো হবে এটাও চলে এসেছে। এবার তুমি এখানে কমিউনিটি পোস্টটা করবে কীভাবে। আর এই চ্যানেলে কিন্তু এই মুহূর্তে 13 লাখের প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। বুঝতে পারছো যে কত মানুষের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে। দেখো কমিউনিটি পোস্ট করার জন্য এখানে তুমি কী করবে, ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটা ওপেন করে নেবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করার পর তোমাদের এখানে কিন্তু কিছু প্রসেস রয়েছে, এই প্রসেসগুলো ফলো করে তোমার কমিউনিটি পোস্টটা করতে হবে। আর কমিউনিটি পোস্ট করার পর তোমার এখানে একটা কাজ রয়েছে, যদি সেই কাজটা না করো তাহলে কিন্তু ভিডিওর ওপরে ভিউজ আসবে না। এবার দেখো কমিউনিটি পোস্ট করার জন্য যে কোনো একটা ভিডিও তুমি এখানে বেছে নেবে, আর যে ভিডিওটা বাজবে সেই ভিডিওটা অবশ্যই তোমাদের চ্যানেলের পপুলারিটি ভিডিও হওয়া চাই। তোমার চ্যানেলে যেন সেই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ থাকে। তো তাহলে কী হবে, মানুষ সেই ভিডিওটায় ক্লিক করে দেখবে। আর তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো শেয়ার অপশানে ক্লিক করবে, যে ভিডিওটা বাজবে। বাছার পর দেখো এখানে লিঙ্ক কপি বলে একটা অপশন থাকবে, এই লিঙ্কটা কপি করে নেবে। ঠিক আছে, আমি লিঙ্কটা কপি করে নিয়েছি। এবার এর যে থাম্বনেলটা এটা ডাউনলোড করে রাখবে। তো থাম্বনেল ডাউনলোডের প্রসেস আমি দেখাচ্ছি না, এটা দেখালে কিন্তু ইউটিউব থেকে স্ট্রাইক দিয়ে দেবে আমাকে। এবার কি করবে, পিক্সেলঅ্যাপ অ্যাপটা ওপেন করবে। ঠিক আছে, পিক্সেলঅ্যাপ অ্যাপ ওপেন করার পর দেখো এবার তোমার এই পিক্সেলঅ্যাপ অ্যাপের ভেতরে তোমাকে থাম্বনেলটা ক্রিয়েট করতে হবে ভালোভাবে, যেটা কমিউনিটি পোস্ট করবে। দেখো এইভাবে খুলে যাবে। এবার ক্যান্সেল আর এই যে এক্সট্রা টেক্সটটা এটা ডিলিট করে দেবো। তারপর প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারি চুজ করব। ফ্রম গ্যালারি চুজ করার পর ওই থাম্বনেলটা আমি এখানে নিয়ে আসবো। দেখো থাম্বনেল নিয়ে আসার জন্য এখানে আমি চলে আসবো
এখানে আমি চলে আসবো এই যে থ্রি লাইনে ক্লিক করে ইমেজে চলে আসবো। এখানে পিক্সল্যাব অ্যাপ, দেখো পিক্সল্যাব অ্যাপের দরকার নেই, এখানে পিক্স স্টোরের ভেতরে রয়েছে, দেখো পিক্স স্টোর, এইখানে দেখো ছবিটা রয়েছে। ঠিক আছে, এটা আমি চুজ করে নিয়েছি, টিক মার্কে ক্লিক দেবো। এবার এটাকে খিচে আমি বড় করব। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা আমি একটা স্ট্রোক লাগাবো। স্ট্রোক লাগানোর জন্য এই যে গোল চিহ্নটায় ক্লিক করে দেখো স্ট্রোক, এই যে গোল জিনিসটা, এটা হলো স্ট্রোক, এটা ইনেবল করে দাও, সাদা দিয়ে দাও। সাদা দেওয়ার পর এটাকে 3-4 করে দাও। ঠিক আছে, হয়ে গেল স্ট্রোক অ্যাড। এবার চেঞ্জ করতে হবে এর কালার চেঞ্জ করার জন্য একদম যে মিডিলে যে অপশান, এই যে ডুয়েল অপশান, এখানে ক্লিক করে দাও। দেখো এখানে দেখতে পাবে কালারের অপশান, কালারে ক্লিক করো। কালারে ক্লিক করার পর এখানে একটাই কালার চুজ করবে, তো আমি এখানে একটাই কালার চুজ করছি, এখানে রেড চুজ করে দিচ্ছি। যদি রেড ভালো না থাকে, ইয়েলো, সবুজ, যা ইচ্ছা এখানে চুজ করতে পারো। তো আমি এখানে রেডটা চুজ করে একটু এর কালার ডেনসিটিটা কম করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো আবার টেক্সটের অপশানে ক্লিক করবে। এবার তোমাকে এখানে একটা টেক্সট লিখতে হবে, সেটা হলো ভিডিও লিঙ্ক। এইরকমভাবে তোমাকে লিখতে হবে। দেখো এখানে লিখবে ভিডিও, LIN কি লিঙ্ক, LIN লিঙ্ক লেখার পর এবার তোমাকে অ্যাড করতে হবে এখানে ইমোজি অ্যাড করার জন্য ইমোজিতে ক্লিক করবে। দেখো এখানে ওপর দিকে যে হাত দেখানো ইমোজি না, এই ইমোজিটা দুটো বসাবে। ঠিক আছে, এবার ওকেতে ক্লিক দেবে। এবার এখানে অ্যাড করবে একটা ফন্ট, দেখো এখানে পেয়ে যাবে ফন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এই যে ফন্ট একটা বসিয়ে দিলাম আমি, এবারটাকে খিঁচে লম্বা করে দেবো। ঠিক আছে, এবার তোমার যদি এই কালারটা পছন্দ না হয়, তুমি অন্য যে কোনো কালার এখানে বসাতে পারো তোমার মনের মতো। ঠিক আছে, হলুদও দিতে পারো, হোয়াইটও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এটা তোমাকে আরও ক্রিস্পি বানানোর জন্য এখানে একটা স্ট্রোক ইনেবল করে দাও, আর এটাকে খিঁচে আর একটু বড়ো করে দাও। ঠিক আছে, এই দেখো হয়ে গেল ভিডিওর লিঙ্ক, আর এইভাবে আমি থাম্বনেলটা দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে আলট্রা করে দেখো সেভ করে নেব। দেখো আলট্রা করব, এটাকে সেভ করে নেব। ঠিক আছে, দেখো এটা গ্যালারিতে চলে যাবে। এইটুকু প্রসেস ফলো করার পর বন্ধুরা তোমাদের ইমেজ সেভ হয়ে গেল। এবার ইমেজ সেভ হওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, কমিউনিটি পোস্টটা এখানে করতে হবে। কমিউনিটি পোস্ট করার জন্য ইউটিউবের ভেতরে চলে আসবে। একটা কথা এখানে মনে রাখবে, এই যে কমিউনিটি পোস্টটা তুমি করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করার একদিন পর, মানে 24 ঘন্টা পর এটা করতে পারবে। তো আমি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, এখনও পর্যন্ত আমার 24 ঘন্টা কমপ্লিট হয়নি। আর এখানে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে যদি তুমি কমিউনিটি পোস্ট করতে চাও, তাহলে চ্যানেলে 24 ঘন্টা পর করতে পারবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করা 24 ঘন্টা পর পারবে, নইলে এটা করতে পারবে না। দেখো আমি যদি এখানে কমিউনিটিতে ক্লিক করি, দেখো ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দিস চ্যানেল আফটার লাস্ট 1 ডে ক্রিয়েট এ পোস্ট। দেখতে পাচ্ছ এখানে 24 ঘন্টা পর আমি পোস্ট করতে পারবো। আর পোস্ট করার জন্য দেখো এই যে পেন্সিল অপশান, এখানে ক্লিক করবো, ওই ফটোটা চলে আসবে, ফটোটা চুজ করে নেবে, লিঙ্কটা পেস্ট করে এখানে পোস্ট করে দেবে। আগে কী হতো, আমরা নিজেদের চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারতাম, কিন্তু এখন বড় বড় চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারবো। আর এই চ্যানেলটা এই মুহূর্তে কত সাবস্ক্রাইবার রয়েছে, প্রায় 13 লাখ। বুঝতে পারছো তাহলে কত সাবস্ক্রাইবার এখানে রয়েছে। এবার এইটুকু করে তোমাদেরকে আরও একটা কাজ এখানে করতে হবে, সেটা হলো বন্ধুরা, তোমাকে একটা হোম ট্যাপের ভিডিও সেট করতে হবে। যদি হোম ট্যাপে একটা ভিডিও না সেট করো, তাহলে ভিউয়ার্স তো তোমার ভিডিওর ভেতরে চলে আসবে, কিন্তু ভিডিওতে ক্লিক করবে না, একটা ফালতু ভিডিও দেখে ফেলবে, তারপর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, বেরিয়ে চলে যাবে। কিন্তু ভিডিওর হোম ট্যাপেই যদি তুমি একটা ভালো ভিডিও লাগিয়ে রাখো, তাহলে ভিউয়ার্স আসবে সঙ্গে সঙ্গে। আসার সাথে সাথে কী হবে, তোমার একটা ভালো ভিডিও এখানে প্লে হয়ে যাবে, সেই ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো হোম ট্যাবের ভেতরে কোন ভিডিওটা লাগাবে সেই জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এর জন্য কী করবে, তোমাদের যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এটা ক্রোমে ওপেন করবে। এর জন্য গুগল ওপেন করে নেবে। গুগল ওপেন করার পর এখানে লিখবে ওয়াইটি স্টুডিও লগ ইন বলে লিখবে। তো দেখো আমি এখানে লিখে রেখেছি ওয়াইটি স্টুডিও লগ ইন। এটা আমি সার্চ করে দেবো। সার্চ করার পর এটা সার্চ হয়ে যাবে। সার্চ হওয়ার পর দেখো লগ ইন বলে এখানে একটা অপশান দিচ্ছে, এই যে লগ ইন, এই লগ ইনের উপরে একবার জাস্ট ট্যাপ দিয়ে দাও। এখানে ট্যাপ দেওয়ার পর ওয়াইটি স্টুডিওটা যেটা রয়েছে এটা ক্রোমে বা ডেস্কটপে খুলে যাবে। ঠিক আছে, তো যতক্ষণ এটা ক্রোমে খুলছে একটু ওয়েট করছি আমি। দেখো এটা ক্রোমে চলে এসেছে, এখানে একটু ওয়েট করবে, ক্রোমে চলে আসবে, কোনো সমস্যা নেই। দেখো এটা কিন্তু ক্রোম ব্রাউজারে খুলে চলে এসেছে আমার ওয়াইটি স্টুডিওটা। দেখো এবার কি করবে, এটাকে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে, এই যে জিনিসটা, এই যে ইরেজারের মতো জিনিসটা, এখানে ক্লিক দেবে। ঠিক আছে, এখানে ক্লিক দিয়েই কিন্তু তোমরা হোম ট্যাবটা সেট করতে পারবে। তো ইরেজারের অপশানে আমি ক্লিক দিচ্ছি। দেখো এখানে প্রোফাইল আর এখানে হোম ট্যাব দুটো অপশান থাকবে। ঠিক আছে, প্রোফাইলের ভেতরে লোগো, চ্যানেল, ব্যানার ট্যানার এইসব কিছু থাকবে। তারপর দেখো হোম ট্যাব বলে এখানে একটা অপশান, এখানে ক্লিক দেবে। দেখো হোম ট্যাবে আমার একটা ভিডিও সেট করা রয়েছে, দেখো এই ভিডিওটা আমার সেট করা রয়েছে। আর এই ভিডিওটা কোথায় পাবে,
দেখো এইখানে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নে ক্লিক করবে, এই প্লাস চিহ্নে ক্লিক করবে। দেখো চিহ্নে ক্লিক করার পর দেখো এই যে ফার্স্টের অপশানটা এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে পাবে তোমার ভিডিও, ঠিক আছে। এই প্রথমের অপশানটা ক্লিক করবে, প্রথম অপশানটা ক্লিক করলেই কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। আর তারপর এখানে সেট করে দেবে, ঠিক আছে। তো আমার এটা সেট রয়েছে। তো এইভাবেই কিন্তু তোমাদের একটা হোম ট্যাবে ভিডিও সেট করে দিতে হবে। হোম ট্যাবে ভিডিও সেট করার পর তোমরা দেখবে তোমাদের চ্যানেলে ভিউজ একটু একটু করে বাড়া শুরু হয়ে যাবে। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।